সবাই মনে করে আমি বুঝি অনেক কাজের, কিন্তু আমি জানি আমি যে কি পরিমাণ ফাঁকিবাজ। ফাঁকিবাজি করেও যদি জীবনটাকে এনজয় করা যায় তাহলে মন্দ কি? ফাঁকিবাজি থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ফাঁকিবাজি ভালো। অল রাইট, যুদ্ধে নামার আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি যাতে নিজের এনার্জিটা বুস্ট হয়। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মেয়েদের মনে হয় প্রতিদিন যুদ্ধের মতোই কাটে। এত এত কাজ, একদম দৌড়ের উপর একটা বেলা কেটে যায়। এক কাপ চা খেয়ে নিজেকে রিফ্রেশ করে তারপরে ব্যাক টু রান্না বান্না। গত ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে, যেই গেস্ট কিনা আবার কোরমা, পোলাও, মুরগি এগুলো কিছুই খায় না, তাই অবশ্যই তার জন্য আমি স্পেশাল কিছু রান্না করব। গতকাল রাতেই আমি লাউ রান্না করেছি, খাসি মাংস রান্না করে রেখে দিয়েছি, কারণ একা হাতে অনেকগুলো রান্না বান্না করা একসাথে একেবারেই পসিবল না, তাই রাতের বেলা আসলে এই বড় দুটো রান্না শেষ করে রেখেছি। চলুন আপনাদেরকে এখন কিছু ফাঁকিবাজি রেসিপি শিখাই। এইভাবে রান্না করলে বা এই টেকনিকগুলো ফলো করলে রান্না বান্না খুব সহজে হয়ে যাবে আর খুব কম সময়ে অনেকগুলো রান্না করা যাবে। প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিম, পুঁটি মাছ, বাটা মাছ এবং চিংড়ি মাছ, এই চারটা আইটেম আমি একসাথে একই ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। প্রথমেই সেদ্ধ ডিমটাকে ভেজে নিয়েছি, তারপর পুঁটি মাছ, বাটা মাছটাকে ভেজে নিয়েছি, সবশেষে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এবং ওই সেম ফ্রাই প্যানটাতেই প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু বেশি করেই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি যাতে আমি এটা দিয়ে দুটা তরকারি রান্না করতে পারি পরিমাণ মতো। আর ওই পেঁয়াজের মধ্যেই আমি আদা, রসুন, হলুদ, মরিচ যা লাগে অ্যাজ ইউজুয়াল ভুনা করার জন্য আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এবং সেই কষানো মশলা থেকে পেঁয়াজটা সহ অর্ধেক তুলে রেখেছি আর অর্ধেক ফ্রাই প্যানেই রেখে দিয়েছি এবং এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো ডিম ভুনাটা হয়ে গেলে সেম ফ্রাই প্যানটাতেই আমি চিংড়ি মাছের মধ্যে যে মশলাটা রেখেছিলাম কষিয়ে, সেই কষানো মশলাটা সহ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মশলাটা কষানোই ছিল তাই আর কষানোর কোনো ঝামেলা নাই, শুধু পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল চিংড়ি মাছ ভুনা করা। তো দেখতেই পেলেন যে একটা ফ্রাই প্যানে কত কিছু করে ফেললাম খুব কম সময়ের মধ্যে, শর্টকাটে। তারপরে লাল শাক, যেহেতু এখন সিজনাল একটা শাক, আর এখনকার লাল শাকগুলো একদম টুকটুকে লাল, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সাথে একটু করলা ভাজিও করে নিলাম, যেহেতু আমার করলা ভাজিটা তিতা হয় না আর খেতেও ভালো লাগে, তাই করলাও ভাজি করে নিলাম। তো ফাইনালি রান্না বান্না আমার শেষ। আর খাসি মাংসটাকে নামিয়ে আমি গরম করে নিয়েছি, সাথে লাউটাকেও। আর এই যে আমার ফেভারিট মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। পুঁটি মাছ, বাটা মাছ দুইটাই আমার অনেক ফেভারিট মাছ। শুক্রবার দিন হওয়ায় সবাই গিয়েছিল নামাজে, তো আমিও বাসায় নামাজটা পড়ে অপেক্ষা করছিলাম সবাই আসার জন্য। তো অলমোস্ট প্রায় 1:30টার উপরে বাজে, এখনো তো সবাই নামাজে। তো এর মধ্যে আমার এমন ক্ষুধা লাগছে, কারণ আমি অনেক সকালে নাস্তা করেছিলাম সেদিন। কি খাবো ভাবতে ভাবতে চিপস আর জুস খাচ্ছি। মানহার চিপস আর জুস, ও দেখে বলছে যে মাম্মা তুমি আমার চিপস খাচ্ছ কেন? তো ওকেও দিলাম। আমার আবার চিপস আর জুস একসাথে খেতে খুব ভাল লাগে। আর মানহা যত না চিপস খায় তার থেকে বেশি চিপস আমি খাই। তো ফাইনালি সবাই বাসায় চলে এসেছে, আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছি। একটা সময় ছিল যে আমি শুধু খেতাম আর আপুরা, আম্মু মিলে রান্না বান্না করতো, রান্নাঘরের কাছেও যেতাম না আমি, কিন্তু এখন আমি কত কিছু রান্না করতে পারি, মাশাল্লাহ মাশাল্লাহ। রান্না বান্না এমন না যে কারোর কাছ থেকে শিখেওছি, নিজে নিজেই কিভাবে যেন পেরে গিয়েছি। আসলে মেয়েদের ঘাড়ে যদি পড়ে কোনো কিছু তাহলে মেয়েরা সবকিছু এমনিই পারে। যাই হোক, সন্ধ্যাবেলা একটু এই এলাকাতেই গিয়েছিলাম, বিস্কিট টিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তো আমার জামাই বললো যে চলো নিয়ে আসি। তো এই কনফেকশনারিটাতে আমরা প্রায়ই যাই, তো এখানে নতুন কিছু বিস্কিট আসছে আর কি। তো যেহেতু আমরা রেগুলার যাই সেই হিসাবে আমাদেরকে দেখাচ্ছিল যাতে আমরা এই বিস্কিটগুলা নিই আর কি। এই গোল গোল বিস্কিটগুলো আমার কাছে আমার অনেক ভালো লাগছে। আর ওই যে মিল্ক মেরি বিস্কিটগুলো আছে না, ওগুলোর মতো এগুলো খেতে। টুকটাক অনেক কিছুই নেওয়া হলো, কাপ কেকও নেওয়া হলো, সাথে আরো অনেক কিছু। তো যাই হোক, 4-5 দিন আর কিছু কিনতে হবে না। তারপরে এলাকাতেই একটা নতুন কাবাবের দোকান হয়েছে, ওর পরিচিত এক ভাইয়ের দোকান। তো নতুন নতুন অনেকগুলো আইটেম তারা লঞ্চ করেছে সেদিন। তো যেতে না যেতেই মোমো টেস্ট করতে দিল আমাদেরকে দেখেই। মেনলি তারা কাবাবের জন্য স্পেশাল, তো মোমোটা নতুন লঞ্চ করেছে, মোমোটা কিন্তু খুব ভালো ছিল। আর
আর এই যে তারা বিভিন্ন ধরনের কাবাবও বানায়। আমরা নিয়েছিলাম রেশমি কাবাব, তারপরে দামাই কান্না কি যেন একটা কাবাব, একটা ক্র্যাবও নিয়েছিলাম। এলাকায় তো আসলে ক্র্যাব পাওয়া যায় না, তো ক্র্যাব দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই, তো একটা অর্ডার করেছিলাম। আসলে আমিই ছিলাম তাদের ফার্স্ট ক্র্যাবের কাস্টমার। ক্র্যাবটা অত একটা ভালো ছিল না, আসলে ফার্স্ট টাইম তারা বানিয়েছে, হয়তো বা ওরকমভাবে বুঝতে পারেনি, কারণ ক্র্যাব কিন্তু বানানোটা খুব ইজি না। হয়তো বা তারা ফিউচারে আরও ভালোভাবে ক্র্যাবটা রান্না করতে পারবে আর আমি মজা করে খেতে পারবো। তো আমরা খুব মজা করে কাবাবগুলো খেলাম। আর সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।